বিয়েতে যে এত নিয়ম কানুন আছে, ময়মনসিংহে বিয়ের অনুষ্ঠানে না আসলে একদমই জানতে পারতাম না। এখানে না আসলে অজানাই থেকে যেত যে বিয়েতে এত নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো এর আগে আমি কখনো কোনো বিয়েতে দেখিনি, আর আমাদের নারায়ণগঞ্জে তো অবশ্যই না। তো যাই হোক, কিছুদিন আগে তো ময়মনসিংহে বিয়ের এক অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই ভিডিওটা অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। ভিডিওটা কিন্তু বেশি বড় না, ছোটই, কারণ তেমন ভাবে কিন্তু আমি ভিডিও নিতে পারিনি। একে তো গায়ে হলুদ হয়েছে রাতের বেলা, তার উপরে লাইটিং করা ছিল না, আর এই জন্য গায়ে হলুদের ভিডিও তো একদমই নিতে পারিনি। বিয়েটা ছিল আমার ননাসের একমাত্র মেয়ের বিয়ে। আমার ননাসের বিয়ে হয়েছে ময়মনসিংহ। আমার ননাস কিন্তু নারায়ণগঞ্জেই থাকে, আর তার শ্বশুর শাশুড়ি হচ্ছে গ্রামে থাকে, আর একমাত্র মেয়ের বিয়েটাও কিন্তু গ্রামের বাড়িতে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে জামাই। তো আমি কিন্তু আগেই বলেছি তেমন একটা ভিডিও নিতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। আর জামাই কিন্তু অটো নিয়ে আসেনি, সাজানো একটা ট্যাক্সি নিয়ে এসেছে। আমার ননাসের বাসাটা অনেক ভিতরে, এখানে তো ট্যাক্সি আসে না, যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে। তো মেন যে রাস্তা, সেখানে ট্যাক্সি রেখে তারপরে সেখান থেকে একটা অটো নিয়ে তারপরে হচ্ছে হবু শ্বশুর বাড়িতে তার বউ নিতে এসেছে। এদিকে হচ্ছে তো বিয়ে কিন্তু হয়ে গেছে অলরেডি, আর এখন শরবত পান করা হচ্ছে। তো এই হচ্ছে আমার ননাসের মেয়ে। আমরা প্রতিনিয়ত ভেবেছি ওর বিয়েটা নারায়ণগঞ্জে হবে, যেহেতু নারায়ণগঞ্জে ওর বেড়ে ওঠা। আর কি বলবো, বিয়েটাও একদম হঠাৎ করে ঠিক হয়ে গেছে, মানে এক সপ্তাহের মধ্যে। আমাদের তো বিয়ের 4 দিন আগে জানানো হয়েছে, আমাদের আসার কোনো কথাও ছিল না। আর ট্রেনের টিকিট তো আমরা পাচ্ছিলামই না, যে আর এত দূর বিয়ের অনুষ্ঠানে যাব সেটা আমি ভাবতেও পারি না। আর কখনো ময়মনসিংহ তো যাইও নি। তো সবকিছু মিলিয়ে আমি তো রাফির বাবাকে বলেই ফেলেছি যে আমার পক্ষে এত দূর লং জার্নি করা সম্ভব না। আর যেহেতু বিয়ের অনুষ্ঠানে যাব, তো জার্নি করতে করতেই তো আমি একদম ক্লান্ত হয়ে যাব, অনুষ্ঠানে আবার আনন্দ করব কিভাবে। তো যাই হোক, বড় বোনের একমাত্র মেয়ের বিয়ে, আর যেহেতু প্রথম ভাগ্নিদের মধ্যে হচ্ছে প্রথম বিয়ে হচ্ছে আমার ননাসের মেয়ের। তারপর তো আরো অনেক সিরিয়ালে আছে আমার ননদের মেয়েরা, যদিও বা আমার ননদের মেয়েরা এখনো খুবই ছোট। তো যাই হোক, আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও রাফির বাবার জন্য কিন্তু আমাকে যেতেই হয়েছে। আর যাওয়ার পর ময়মনসিংহের যে মানে গ্রামের একটা প্রকৃতি, একটা সুন্দর মনোরম দৃশ্য, এটা দেখার পর আমার কাছে যে কতটা ভালো লেগেছে যে কি বলবো। কিন্তু সত্যি কথা বলতে ভিডিও আমি একদমই করতে পারিনি। তো বউ নিয়ে তো চলে গেছে সবাই, আর সন্ধ্যার একটু আগে আমরা বের হয়েছি, যেহেতু সকালবেলায় আমরা আবার নারায়ণগঞ্জে ব্যাক করব। তখন তো আর ভিডিও করতে পারবো না, ইচ্ছে করলে আরো অনেক ভিডিও করতে পারতাম, কিন্তু বিয়ে বাড়িতে এসেছি, আমরা যদি ঘোরাফেরা করি তাহলে তো আর হবে না, তাই না? আর আমাদের হাতে কিন্তু এই সুন্দর প্রকৃতি নিয়ে ভিডিও করার মতো কোনো সময় ছিল না, কেননা গায়ে হলুদের দিন 3টার দিকে আমরা বাসায় এসে পৌঁছেছি। আর হচ্ছে বিয়ের দিন তো সারাদিনই ছিলাম, তারপরের দিন সকালবেলা ভোরে 6টা বা 5:30 এমন হবে, তখন কিন্তু আমরা আবার নারায়ণগঞ্জে ব্যাক করেছি। তো যাই হোক, ময়মনসিংহ বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনেকটা অবাক হলেও কিন্তু আনন্দ ছিল।